একদিন হঠাৎ করেই ওয়াশিংটন থেকে একটা ঘোষণা এলো 5 দিনের যুদ্ধবিরতি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান থেকে আসলো সম্পূর্ণ উল্টো একটা বার্তা। তো আমেরিকা আর ইরানের মধ্যে ঠিক কি ঘটছে, চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, ঘটনার শুরুটা ঠিক এখানেই। একদিকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে বলা হলো 5 দিনের জন্য যুদ্ধবিরতি হচ্ছে, কিন্তু প্রায় সাথে সাথেই ইরান সেই দাবিকে একেবারে উড়িয়ে দিয়ে জানালো এমন কোনো চুক্তি তো দূরের কথা, কোনো আলোচনাই হয়নি। এই যে দুটো পুরোপুরি ভিন্ন কথা, এটাই আজকের আলোচনার মূল বিষয়। তাহলে দেখা যাক ইরান ঠিক কিভাবে এই যুদ্ধবিরতির খবরটাকে নাকচ করে দিল। তাদের প্রতিক্রিয়া ছিল খুবই কড়া এবং দ্ব্যর্থহীন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এই বক্তব্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা একেবারে পরিষ্কার করে দিয়েছে যে দুই দেশের মধ্যে কোনো লেভেলেই কোনো রকম কথা চলছে না। এটা শুধু একটা সাধারণ না বলা নয়, বরং আমেরিকার দাবির ঠিক উল্টো একটা ছবি তুলে ধরে। ইরানের বড় চিত্রটা যদি দেখি, তাদের অবস্থানটাও কিন্তু একদম পরিষ্কার। তাদের যুক্তিটা বেশ সোজা সাপটা। যেহেতু তারাই যুদ্ধ শুরু করেনি, তাই শান্তির জন্য আবেদন তেহরানের কাছে কেন আসবে? সেটা তো ওয়াশিংটনের কাছেই যাওয়া উচিত। সোজা কথায় তাদের মূল নীতি হল, যে আক্রমণ করেছে শান্তিও তাকেই চাইতে হবে। এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। সূত্র অনুযায়ী যদি কোনো যুদ্ধবিরতি নাই হয়ে থাকে, তাহলে আমেরিকা কেন এমন একটা ঘোষণা দিল, তাই না? তেহরানের মতে এর পেছনে কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এর পেছনে মূলত দুটো কারণ রয়েছে। প্রথমত, বিশ্ববাজারে জ্বালানির যে আকাশছোঁয়া দাম, সেটা কমানোর জন্য একটা পজিটিভ খবর দেওয়া। আর দ্বিতীয়ত, যেটা আরও গুরুত্বপূর্ণ, তা হল ইসরায়েলকে নতুন করে অস্ত্রশস্ত্র দিয়ে আর সামরিকভাবে গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় আদায় করে নেওয়া। এটাকে আসলে একটা কৌশলগত চাল হিসেবেই দেখা হচ্ছে। আর এখানেই আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। ইরান জানিয়েছে, যদি যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর কথা ভাবতেই হয়, তাহলে আমেরিকাকে তাদের দেয়া 6টা কঠিন শর্ত মেনে নিতে হবে। আর এই শর্তগুলো কিন্তু কোনো সাধারণ আলোচনা নয়, বরং বেশ কিছু সুদূরপ্রসারী দাবি। চলুন এই 6টা শর্ত এক এক করে দেখি। প্রথমত, আমেরিকা যে ভবিষ্যতে আর হামলা করবে না তার আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের মাটি থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি তুলে নিতে হবে। তৃতীয়ত, ইরানের অবকাঠামো আর ঐতিহ্যবাহী যা কিছু ধ্বংস হয়েছে তার জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থত, শুধু ইরান নয়, লেবানন, গাজা, সিরিয়া আর ইরাকের মতো জায়গায়ও সমস্ত সংঘাত বন্ধ করতে হবে। তবে শেষের দুটো শর্ত কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন ফেলার মতো। পঞ্চমটা হল হরমুজ প্রণালী নিয়ে, যা নিয়ে আমরা পরের স্লাইনে বিস্তারিত জানব। আর ষষ্ঠ শর্তটা হল ইরানের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে অভিযুক্ত সাংবাদিকদেরকে তেহরানের হাতে তুলে দিতে হবে। এই পঞ্চম শর্তটা ভূরাজনৈতিকভাবে পুরো পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরান বলছে, হরমুজ প্রণালী আর কোনো আন্তর্জাতিক জলপথ থাকবে না, এটা হবে তাদের নিজেদের সার্বভৌম অঞ্চল। এর মানে কি দাঁড়ায়? মানে হল, বিশ্বের প্রায় 1/5 তেল যে পথ দিয়ে যায়, সেই পথে চলতে গেলে প্রত্যেকটা জাহাজকে ইরানকে ট্যাক্স বা শুল্ক দিতে হবে। ভাবুন তো একবার, বিশ্ব অর্থনীতি আর জ্বালানির দামের ওপর এর কি বিশাল প্রভাব পড়তে পারে। এটা তো বিশ্ব বাণিজ্যের নিয়মই বদলে দিতে পারে। তো এই সমস্ত শর্ত আর পরস্পর বিরোধী অবস্থানের পর এখন পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়েছে? সূত্র অনুযায়ী দুই পক্ষের মধ্যে ব্যবধানটা বিশাল, আর ইরানের দাবিগুলো নিয়ে কোনো আপোষের সুযোগ নেই। সংক্ষেপে বলতে গেলে, তেহরানের বার্তাটা অত্যন্ত পরিষ্কার। তাদের দেয়া এই 6টা শর্ত যতক্ষণ না লিখিতভাবে মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ এই সংঘাত চলতেই থাকবে। এই যে একটা অনড় অবস্থান, এটা একটা গভীর কূটনৈতিক অচলাবস্থার দিকেই ইঙ্গিত করছে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, যখন আলোচনার টেবিলে এক পক্ষের দাবিগুলো এমন হয় যে তা নিয়ে কোনো কথাই বলা সম্ভব নয়, আর অন্য পক্ষকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করা হয়, তখন এই ধরনের সংঘাতের সমাধান আসলে কিভাবে সম্ভব? এর ভবিষ্যৎ পথটা ঠিক কী হতে পারে?